আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও আমরা ডিম ফুটাতে যাচ্ছি। 130টা ডিম নিয়ে আসছি আজকে আবারও। এর আগে আমরা 200 ডিম ফুটাইছিলাম, ওইখান থেকে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, ফুটে নেয় অনেকগুলো, কারণ ডিম বেশি দিয়ে ফেলছিলাম। এই জন্য এবার ডিম কমিয়ে 130টাতে নিয়ে আসছি। এখন আমরা ডিম বসাইতেছি। আপনারা যারা যারা ফার্ম শুরু করতে চান ছোটো থেকে, তারা আমাদের পেজটাকে ফলো করুন বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে ডিম ফুটানো থেকে শুরু করে একবারে ডিম দেওয়ার আগ পর্যন্ত 45 দিন বয়স পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও আপলোড করে। আপনারা আমাদের পাশেই থাকবেন। কখন কি খাবার খাওয়াতে হবে, কখন কি ওষুধ খাওয়াতে হবে, 3 দিন বয়সে, 7 দিন বয়সে, 21 দিন বয়সে, 45 দিন বয়সে কখন কি ভ্যাকসিন দিতে হবে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। বা ডিম দেওয়ার আগ পর্যন্ত কোন খাবারটা খাওয়াতে হবে, বা যখন ডিম দেওয়া শুরু করবে তখন কোন খাবারটা খাওয়াতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। আসলে আমরা সবাই ছোটো থেকেই বড় হই, আমিও শুরু করেছি ছোটো থেকেই। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখি 130টা ডিম দিলাম, কতগুলো ডিম ফুটে, সবই আপনাদের মাঝে শেয়ার করব। কি হয় না হয়, কয়টা ডিম ফুটে না ফুটে, বাচ্চা কীভাবে কি করব না করব, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমাদের ডিম বসানো শেষ। এখন মেশিন নিয়ে যাব, আপনার যেখানে সেট করব সেখানে মেশিন নিয়ে এসে পড়ছি। মেশিন মূলত আমার ছোটো বোনের রুমে সেট করলাম। নিচে নিচে দেন রহিম ভাই, নিচে নিচে দেন, নিচে বোর্ড আছে, নিচে দেন, নিচে রহিম ভাই বলতেছি, নিচে দেন, নিচে নিচে বোর্ড আছে, সুইচ আছে, নিচে দেন। আসলে ওইখানে লুজ কালেকশন পায়, এই জন্য নিচে দিলাম। লুজ কালেকশন পেলে হবে না। আর আমার এখানে কারেন্ট বেশি যায় না, যার কারণে ব্যাটারির ব্যবস্থা করি নাই। যদি আপনাদের ওইখানে কারেন্ট ঠিকঠাক না থাকে বা 2-3 ঘন্টা না থাকে, তাহলে আপনাদের ব্যাটারি কিনে নিতে হবে আইপি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এই মেশিনটা বানানো হয়েছে, কিনা না, মেশিনটা আমার ফ্রেন্ড রেজাউল ভাই বানাই দিছে। বেশি খরচ পড়ে নাই, 1500 টাকার মতো খরচ হয়েছে। মেশিন কিনতেও পাওয়া যায়, আপনারা কিনতেও পারেন। বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই করে দিব। বা যদি বড় কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এটা হচ্ছে আপনার তাপমাত্রা, এটা আর্দ্রতা কত আছে, এটা 50-এর উপরে থাকে সবসময়, 50, 60, 70 যা থাকে সমস্যা নেই। 68 আছে, আস্তে আস্তে বাড়তেও পারে কমতেও পারে। আর এটা হচ্ছে আপনার তাপমাত্রা। তাপমাত্রা এখানে সেট করে দিতে হয়, প্লাস বাটন মাইনাস বাটন দেওয়া আছে। এখানে 36 থেকে 37 সেট করা থাকে। যখন 36 থেকে 37 হবে তখন অটোমেটিক অফ হয়ে যাবে, বা আবার যখন একটু কমবে বা তখন আবার অটোমেটিক লাইট জ্বলে উঠবে। এখন এটা 30 আছে ভিতরে, যখন 37.7 হবে তখন অটোমেটিক অফ হয়ে যাবে, আবার যখন 36 আসবে তখন আবার অটোমেটিক জ্বলে উঠবে। এটা আশা করি বুঝতে পারছেন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি সবাই ভালো থাকেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
পাশে থাকবেন সবাই। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।